ধানমন্ডিতে বুলডোজার ৩২ কর্মসূচিতে ছাত্র জনতার ভাঙচুর আগুন। জুলাই চেতনায় ফেব্রুয়ারিতেই আসছে নতুন দল। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের দায় দিল্লির, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের ৬ মাস ঘিরে প্রত্যাশা প্রাপ্তির চাপ। এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। গুম হত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে দেশে এনে বিচার করতে হবে, বললেন তারেক রহমান। ফেনীর শহীদ মাসুদ পরিবারের পেল ঘর। বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনকে বৈশ্বিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। দিল্লির আদলে নগর সরকার গঠনের সুপারিশ। সংকট থাকলেও এখনই বাড়ছে না বিদ্যুতের দাম, বললেন জ্বালানি উপদেষ্টা। গ্যাসের নতুন সংযোগ নিলেই দিতে হবে বাড়তি অর্থ। গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের। স্বাধীন রাষ্ট্র সমাধান, বলছে সৌদি আরব। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত ৮টার পর গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাইরে বিভিন্ন জিনিসপত্রে ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জ্বালানা খুলে নিতে দেখা যায়। এক পর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। গত ৫ আগস্ট এক দফা ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশের মাটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৯:৩০ পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পাশে সেই পকেট গেট দিয়েও কিন্তু অনেক মানুষ একজন বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন। তাদের কারো হাতে লাঠি তৈরি এবং দর্শক, রাজধানীর শাহবাগ থেকে বুলডোজার মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাচ্ছে আরেক দল ছাত্র জনতা। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সানি, আপনি জানাবেন আমাদের এই মুহূর্তে মিছিল থেকে ছাত্র জনতা কি বলছে? আসছে এর আগেও আমরা দেখেছি এখন আরেকটি আরো ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে আসছে এবং ৩২ নম্বরের অবস্থান করে একদমই বলা যায় যে পরিণত হচ্ছে এবং আমরা দেখছিলাম যে তাই আসলে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন, অনেকে ঈদ পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছেন। তারা যদি বলছেন যে স্বৈরাচারের এই প্রতীক এই বাস্তবন এবং তাই স্মৃতিচিহ্ন হিসেবে স্বৈরাচার বছর এবং স্বৈরাচারকে বিরাজ করার তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছেন। এবং একইভাবে সঙ্গে আমরা হাজার হাজার মানুষ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছিল, তারা হাজার হাজার মানুষ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছিল, তারা এসেছিলেন কিন্তু তাদেরকে কিন্তু ছাত্র জনতা সরিয়ে দিয়েছেন এবং যদি বলি যে তাদেরকে আসলে সসম্মানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে এই ভবন যেটি সেটি আসলে একদমই মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত তাদের যে এই কর্মসূচি সেটি তারা চালাবেন। আমি একটু প্রেক্ষাপটটা আসলে ব্যাখ্যা করি। আজকের সাবেক প্রধানমন্ত্রী এবং 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 সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরাচার শেখ হাসিনা আজকে জাতির তার একটি ভাষণ দেওয়ার কথা ছিল। সেই ভাষণকে কেন্দ্র করে কিন্তু দিনভর ছাত্র জনতার মধ্যে আমরা বেশ দেখেছি যে তারা বিক্ষুব্ধ। এর পরবর্তীতে তারা একটি কর্মসূচি দেয় যে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার একটি কর্মসূচি তারা দেয় এবং সেই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল রাত ৯টায়, কিন্তু সেটি রাত ৮টা
আমরা দেখেছি যে 32 নম্বরে হাজার হাজার মানুষ ছাত্র জনতা এসে জড়ো হন, তারপরে তারা গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে একদমই বলা যায় যে 32 নম্বর যে বাড়িটি সেটিকে এখন ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ইট খুলে নিয়ে যাওয়া হয়েছে, মানে বলা যায় যে একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং দূর দূরান্ত থেকে ছাত্র জনতা তারা কিন্তু আসছে, তারা বলছেন যে স্বৈরাচারের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে থাকতে পারে না, যার হাতে বাংলার মানুষের হাজারের বেশি ছাত্র জনতার রক্ত লেগে আছে, কয়েক হাজার আহত যারা এখনো চিকিৎসাধীন, সেই স্বৈরাচারের পক্ষে আসলে যারাই দাঁড়াবে, স্বৈরাচারের যে চিহ্ন বাংলার মাটিতে রয়েছে তারা সেটিকে নিশ্চিহ্ন করে দিবেন, এমন দাবি তারা তুলছেন। এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ছাত্র জনতা তারা কিছুক্ষণের মধ্যেই বুলডোজার নিয়ে আসা হবে এখানে, এবং যতটুকু আমরা জানতে পারছি যে বুলডোজার দিয়ে আসলে পুরো বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে। এবং তার এই বাড়ির ঠিক পাশেই কিন্তু আরেকটি ভবন রয়েছে, সেখানেও আমরা দেখেছি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটি ভাঙচুর করা হয়েছে। পিছনে একটি ভবন রয়েছে, সেখানেও যেটি জাদুঘর ছিল সেটিও ভাঙচুর করা হয়েছে। তো বলা যায় যে এখন হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ছাত্র জনতার দখলে এই 32 নম্বর, এবং তারা যেটি বলছেন যে এই স্বৈরাচারের কারণে একসময় এই 32 নম্বরের রাস্তায় মানুষ প্রবেশ করতে পারতো না, সেটি আটকে রাখা হয়েছিল বহুদিন, এবং আজকে তারা সেই শোধটি তারা দিচ্ছেন। স্বৈরাচারের প্রতীক এই 32 নম্বরের বাড়িটি তারা ধ্বংসস্তূপে পরিণত করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে স্বৈরাচারের যে চিহ্ন সেটিকে তারা শেষ করবেন। তো এখন যে বিষয়টি যে পুরো 32 নম্বরকে ঘিরেই আসলে সারা ঢাকা থেকেই কিন্তু মানুষ ছুটে আসছেন, যে যেভাবে পারছেন এখানে আসছেন, যে যা নিয়ে পারছেন এখানে আসছেন, এবং তারা কিন্তু যে ভাঙার যে কর্মকাজটি সেটি তারা চলছে। এবং পাশে ঠিক আমার পাশে যে স্লোগান শুনছিলেন যে মানুষের কিন্তু মানুষ স্লোগান দিচ্ছেন যে এখানেও কিন্তু দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তো এই স্লোগান কিন্তু এখনো চলছে। তো যেটি বলা হচ্ছে যে শেখ হাসিনা যে দিল্লিতে বসে যে বক্তব্য সেটি আসলে তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না, এবং সেই কারণেই কিন্তু আজকের যে বুলডোজার কর্মসূচি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখন কিন্তু বিভিন্নভাবেই আসলে ভবনটি ভাঙার একদম মাটির সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি দেখাই যে সেখানে যে যা পারছেন তাই খুলে নিয়ে চলে যাচ্ছেন। একজনকে দেখলাম যে তিনি ইট খুলে নিয়ে যাচ্ছিলেন, আমি তাকে যখন প্রশ্ন করলাম যে আপনি ইট কেন নিয়ে যাচ্ছেন, তিনি বললেন যে এটি স্বৈরাচারের প্রতীকের ইট, স্বৈরাচারের সেই কারণে স্বৈরাচারকে পতন ঘটানো, স্বৈরাচারের একদম নিকাশ করার জন্য তারা এই জিনিসটি, এই ইটটিকে আসলে তারা স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিতে চান। আমি বাইরের চিত্র জানাচ্ছিলাম ধানমন্ডি 32 নম্বর ভবনের ভিতরে আমাদের সহকর্মী মাজার রয়েছেন, আমরা একটু মাজারের কাছে জানতে চাই। মাজার ভিতরে এখন কি অবস্থা, আসলে ভাঙার কাজ কি ছাত্র জনতা এখনো করছে কিনা জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে রাত 8টার পর থেকে কিন্তু উত্তেজিত ছাত্র জনতা আবারও কিন্তু ধানমন্ডি 32 নম্বরে এসে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী ভাঙচুর করেছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই 32 নম্বর ধানমন্ডির বাসভবন। আপনি জানেন যে দীর্ঘ 6 যারা প্রেতাত্মা আছে তাদেরকে নিয়ে তিনি আজকে আবার দেশের জনগণ যাদেরকে তিনি গণহত্যা চালিয়েছেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল, সেই ভাষণের প্রতিক্রিয়ায় কিন্তু সেই 5 আগস্টে যেরকম ছাত্র জনতা মাঠে নেমে এসেছিলেন আজকে কিন্তু সেভাবে তারা আবারও মাঠে নেমে এসেছেন। এবং এই যে আওয়ামী লীগের যে আতুর ঘর যেটা সেই ধানমন্ডির 32 নম্বর বাসভবন, সেটি কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী তারা রাজধানী থেকে চতুর্দিক থেকে মিছিল নিয়ে এসে তারা প্রধান ফলক ভেঙে এরপরে কিন্তু তারা ধানমন্ডির বাসভবনে ঢুকে পড়েন এবং সেখানে সামনে যেভাবে পেরেছেন যার হাতে যেটা ছিল সেটা দিয়েই তারা ভাঙচুর চালিয়েছেন। এবং এখন এই ধানমন্ডির 32 নম্বর বাসভবন কিন্তু একেবারেই ছাত্র জনতার দখলে এবং চারপাশ থেকে পিপিলিকার মতো কিন্তু মানুষ এই অঞ্চলে আসছেন এবং তারা ধানমন্ডির যে 32 নম্বর যে বাসভবন সেটি তারা ভাঙচুর করছেন। এবং আমরা সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং উল্লাস দেখেছি, যেটি আমরা 5 আগস্টে দেখেছিলাম, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কেন তারা 32 নম্বর এই বাসভবনটি এতদিন পরে ভাঙচুর করছে। তারা বলছেন যে এটি হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের একটি প্রতীক, এই প্রতীক তারা ভাঙচুরের মাধ্যমে আবারও শেখ হাসিনার প্রতি তারা ঘৃণা প্রকাশ করছেন। এবং শেখ হাসিনা গত 15 বছর এদেশের জনগণের উপর যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছেন এবং যেভাবে গুম হত্যা এবং খুন করেছেন, সেই গুম হত্যা এবং খুনের একটি নিদর্শন কিন্তু এই ধানমন্ডির 32 নম্বর বাসভবন। এবং ঘটনা কিন্তু এখানেই শেষ না, এই
5 আগস্ট হাসিনা সরকার অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বা আওয়ামী লীগের যারা দোসর বা তাদের সমর্থক পর্যায়ে তারা কিন্তু ধানমন্ডির 32 নম্বরের বাসভবনটিতে আসার চেষ্টা করেছেন এবং তারা নানাভাবে এখানে স্লোগান দেওয়ার চেষ্টা করেছেন। এই যে এবং আপনি জানেন যে 1 ফেব্রুয়ারি থেকে আজকে সেই যে 5 ফেব্রুয়ারি এই 5 দিন যাবত তারা লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছিল, সেই লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বা তাদের যারা সহযোগী সংগঠন আছেন তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা লিফলেট বিতরণ করছিলেন এবং অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সাথে জড়িত এমন কোনো ব্যক্তিকে তারা রাজনীতিতে পুনর্বাসন করতে চান না এবং এই যে আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরতে না পারে এবং আওয়ামী লীগের সমর্থক বা যারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন তারা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেজন্যই কিন্তু তারা চলে যাওয়ার পর এখানে যারা উত্তেজিত জনতা বা ছাত্র জনতা আছেন তারা আশপাশে যা পেয়েছেন সবকিছু তারা ভাঙচুর করছেন এবং তারা উল্লাস করছেন এবং তাদের যে চিরাচরিত স্লোগান দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগানের মাধ্যমে কিন্তু এখানে মানুষ তাদের যেই 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যে বিপ্লবের মন মানসিকতা অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ধরনের স্প্রে আমরা দেখতে পেয়েছিলাম তারই একটা ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা ধানমন্ডির 32 নম্বর বাসভবন ঘিরে দেখতে পেয়েছি। এবং আমরা এখানে একেবারে শিশু বাচ্চাও আমরা যেমন 5 আগস্টে দেখেছিলাম গণভবনে তারা গিয়েছিল, আজকে কিন্তু এখানে ধানমন্ডির যে 32 নম্বর বাসভবনটি আছে সেখানেও কিন্তু আমরা একই ধরনের সে বিক্ষোভ উল্লাস দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে গেট ছিল সেই গেটটি ভাঙচুর করা হচ্ছে এবং শাবল এবং হাতুড়ি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে কিন্তু সেগুলো ভাঙচুর করা হচ্ছে এবং সাধারণ মানুষের যে ক্ষোভ এবং তাদের যে ঘৃণা এই ঘৃণা এবং ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছেন এই সমস্ত আসবাবপত্র ভাঙচুরের মধ্য দিয়ে। এবং আপনি জানেন যে আমরা এখনো দেখেছি 5 আগস্ট যেরকম মানুষ কালের সাক্ষী হয়েছিল আজকেও 32 নম্বরের সেই বাসভবন গণভবন যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল 32 নম্বরের বাসভবনটি কিন্তু ছাত্র জনতা সেভাবেই তারা গুড়িয়ে দিয়েছেন এবং মানুষ উল্লাস করছেন এবং বলছেন 15টি বছর যে ফ্যাসিবাদ তৈরি করেছিলেন শেখ হাসিনা, যেভাবে গুম খুন এবং নির্যাতন চালিয়েছেন, আয়না ঘর তৈরি করেছেন, সাধারণ মানুষকে জিম্মি করে গণতন্ত্রের কথা বলেছেন এবং তিনি দেশে যে রাজতন্ত্র বা পরিবারতন্ত্র কায়েম করেছেন এই সব কথাও কিন্তু এখানকার মানুষ বলছিলেন। এবং আপনি জানেন যে আজকে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু রাত 9টায় একটা ভাষণ দেওয়ার কথা রয়েছিল, সেই ভাষণ কিন্তু যখন সারা দেশব্যাপী প্রচারিত হবে এবং সেটি যেন প্রচারিত না হয় এই জন্য আম জনতা এবং ছাত্র জনতা তারা কিন্তু আবারও সেই 32 নম্বরের বাসভবনে এসেছেন এবং এখানে তারা এসে ভাঙচুর চালিয়েছেন এবং তারা বলছেন একটা নিদর্শন অর্থাৎ ফেসিবাদের কোনো নিদর্শন যেন না থাকে, ফেসিবাদের দোসররা যেন আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন না হতে পারেন সেজন্যই কিন্তু তারা তাদের সেই ক্ষোভ এবং বিক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নিদর্শনগুলো যদি থাকে এবং তাদের দোসররা যদি আবারও দেশকে অস্থিতিশীল করতে চায় এবং তারা যে জিনিসটি বারবার বলছেন যে মানুষ ভেবেছিল ছাত্র জনতার মধ্যে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়কে কেন্দ্র করে যে ধরনের ঐক্য গড়ে উঠেছিল সে ঐক্য ফাটল সৃষ্টি হয়েছে, কিন্তু আজকে 32 নম্বর আসার পরে তারা যে কথাটি বারবার বলছেন যে ছাত্র জনতা এবং সেই শিক্ষার্থী জনতা যারা এই জায়গায় 5 আগস্ট যেভাবে এসেছিলেন আজকে কিন্তু ঠিক তারা এইভাবে এসেছেন এবং তাদের মধ্যে যে ঐক্য আছে এবং তাদের মধ্যকার ঐক্য যে বিনষ্ট হয়নি সেটাই কিন্তু তারা প্রমাণ করছেন এবং তারা বলার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন এবং এখানকার নেটওয়ার্কের অবস্থা এটাই যে আমরা ভিতরে যে 32 নম্বরের বাসভবন যেভাবে ভাঙচুর করা হচ্ছে যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে আসলে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এত বেশি পরিমাণ যে মানুষ এখানে আসলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এখানকার যে অবস্থা এখানে আসলে ছাত্র জনতার নিয়ন্ত্রণে পুরো 32 নম্বরের বাসভবন এবং আমরা এখানকার যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি। হয়তোবা ছাত্র জনতা বলছেন যে তারা এই প্রয়োজন পড়লে তারা বুলডোজার নিয়ে এসে এই 32 নম্বরের শেষ নিদর্শনটুকু তারা ভেঙে দিবেন এবং যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার নিদর্শন বা থাকবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে দেবেন। এই ছিল ধানমন্ডির 32 নম্বর
ধন্যবাদ মাজহার। আপনি যেমন ধানমন্ডি 32 নম্বরের ভাঙচুরের বিষয়টি তুলে ধরছিলেন, একই অবস্থা খুলনাতে। খুলনার শেখ হেলালের যে বসত ভিটা, সেই ভিটাটি ইতিমধ্যে এখানকার যে ভবন সেটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। জানেন যে দুটি বুলডোজার দিয়ে এই ভাঙচুর কার্যক্রম চলছে এবং 9টা নাগাদ এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে সীমানা যে প্রাচীর ছিল, শেরেবাংলা রোডের যে প্রাচীরটি ছিল সেই প্রাচীরটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মূল যে ভবন, সেই ভবনের ভাঙচুরের কাজ এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে খুলনার শ্যাডো গভর্নমেন্ট বলতে যেটি বোঝায়, এই শেখ বাড়িকে ইঙ্গিত করে মানুষ বলতো যে এখানে প্রশাসন বলতে এই বাড়ি থেকে যে নির্দেশনা দেওয়া হতো এবং সেটি সাধারণত পুলিশ প্রশাসন শুনতো এবং সেটি বাস্তবায়ন করতো শহরের মানুষের উপরে। এখানে অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই বাড়ি থেকে নানা ধরনের নির্যাতন, অত্যাচারের অনেক গল্প কাহিনী আছে এবং সেই গল্পগুলো কিন্তু এখন মানুষের মুখ থেকে বের হচ্ছে। কিছুক্ষণ আগে আমি একজন প্রবাসীর সঙ্গে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে এই বাড়িতে, তিনি প্রবাসে থাকেন, এই বাড়িতেই তার যে বসত ভিটা আছে সেই বসত ভিটাটি দখল করে নেওয়া হয়েছিল এবং যার সালিশ বিচার করা হয়েছিল এই বাড়িতে। আমরা এখানকার কয়েকজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে সাধারণ মানুষের অভিব্যক্তি জানার চেষ্টা করব এবং তারা এই যে ভাঙচুর কার্যক্রম চলছে সেই বিষয়ে আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে এই যে ভাঙচুর আপনি তো দেখতে এসছেন না, তো এই যে ভাঙচুর করছে আপনার কেমন লাগছে? এটা সব মুক্তিকামী মানুষেরই ভালো লাগার কথা, কারণ এই শেখ বাড়িটা এই অঞ্চলের মানুষের কাছ থেকে যে চাঁদাবাজি তারা করেছে এবং এই অঞ্চলের মানুষের যত গুণ, খুন, জেল হাজতে পাঠানো সব কিছুর পরিকল্পনা এই বাড়িতে বসেই হতো। আওয়ামী ফ্যাসিজমের এবং স্বৈরাচারের যে উত্থানটা খুলনা অঞ্চলে এই বাড়ির মাধ্যমেই শুরু হয়েছিল আর এই বাড়ির মাধ্যমেই পরিচালিত হতো, যার কারণে এই বাড়িকে গুড়িয়ে দেওয়া আমি মনে করি যে জনতার একটি কাঙ্ক্ষিত চাওয়াও ছিল এবং সেইভাবে আজকে জনতা একত্রিত হয়ে এটাকে গুড়িয়ে দিচ্ছে। শুনছিলেন যে এই উৎসুক জনতা বলছেন যে এই বাড়িটি একটি শ্যাডো গভর্নমেন্ট ছিল, এখানে বসে নানা ধরনের সালিশ বিচার হতো এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত এখানে সন্ধ্যার পরে হাজিরা দিতেন এবং হাজিরা দিয়ে এখানকার নির্দেশনা নিয়ে তারা কর্মকাণ্ড করতেন, যে কারণে খুলনার মানুষ অতিষ্ঠ ছিল। এবং আজকে শুধুমাত্র ছাত্র জনতা নয়, এখানে কিন্তু শহরের অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই শেখ হেলালের বাড়ির সম্মুখে এসে জড়ো হয়েছে এবং তারা এই ভাঙচুর কার্যক্রম চলছে। এখানে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দ আমরা এখানে দেখেছি এবং তারা এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য এখানে অবস্থান করছেন এবং কোনো ক্রমে যেন এটি মাটির সাথে মিশিয়ে দিতে পারে সেই ব্যবস্থাই মূলত তারা করেছেন। আমরা আরও কিছু মানুষের সাথে একটু কথা বলবো, দেখি তাদের অভিব্যক্তি আমরা নেওয়ার চেষ্টা করি। যে আপনার সঙ্গে একটু কথা বলি, সেটা হলো যে এই যে ভাঙচুর কার্যক্রম চলছে আপনার কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। এটা হওয়া উচিত ছিল আরও আগে, কিছুদিন দেরি হলেও খুলনাবাসীর মনে ইচ্ছা পূরণ করতেছে আজকে। ভাঙচুর কখন থেকে শুরু হয়? আমরা খবর পাইছি আপনার এই 9:30টার পরে, সেজন্য আমরা চলে আসছি এখানে উপভোগ করার জন্য। এই ভাঙচুর করাতে আমাদের মনে অনেক যে কষ্ট ছিল, যে আওয়ামী লীগের এই বাসা থেকে যে ধরনের খুলনা নিয়ন্ত্রণ করছে, খুলনা মানুষের যে লাঞ্ছিত বঞ্চিত করেছে, এই বাসা থেকে সব কিছু সিদ্ধান্ত হতো। আজকে সেই বাড়ি গুড়িয়ে দেওয়ার কারণে আমরা খুবই খুশি খুলনাবাসী। আচ্ছা, এটি কেন ভাঙছে আপনার সাথে কথা বলি। আচ্ছা, আমরা আরও কিছু মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যে যারা এখানে উৎসুক জনতা দেখছেন। আপনার সাথে একটু কথা বলি। আপনি জানেন যে এই বাড়িটি ভাঙা, মানে এই যে ভাঙচুর হচ্ছে, এটি দেখার জন্য ইতিমধ্যে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এবং শেরে বাংলা, খুলনা মহানগরীর যে প্রাণকেন্দ্র বলা যায়, সেই শেরে বাংলার সড়কের সামনে যে দোতলা ভবনটি, এই ভবনটি তারা বুলডোজার দিয়ে ইতিমধ্যে ভাঙচুর কার্যক্রম চলছে। আপনার সাথে একটু কথা বলি, সেটা হলো যে এটি কেন ভাঙছে? আসলে এটা ভাঙা হচ্ছে, এটার প্রতি মানুষের একটা ক্ষোভ আছে। বিগত 17 বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার খুলনাতে যত অপকর্ম করছে,
এটা বেসিক্যালি এই বাড়ি থেকে পরিচালিত হতো। আর এই বাড়ি থেকে এমন কোনো কাজ নাই যেটা তারা করে নাই। দখল, হত্যা, বাণিজ্য, ব্যবসা, লুণ্ঠন যা ছিল সব কিছুই বেসিক্যালি এই বাড়ি থেকে করা হয়েছে। খুলনার যত অপকর্ম ছিল সব কিছু এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো। তো এই কারণে মানুষের একটা মানে সেন্টিমেন্ট এরকম যে এটাকে আর আসলে রাখা যাবে না, ভবিষ্যতে আবার এটা ফ্যাসিস্টের একটা আস্তানা হইতে পারে, এজন্য লোকজন এটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই বাড়িতে উনি বলছিলেন যে এই বাড়িতে হেন কোনো অন্যায় কাজ নাই যেটি এই বাড়িতে সংগঠিত হয়নি। খুলনার যে শ্যাডো গভর্নমেন্ট যেটি বলা হতো মুখে মুখে ছিল যে দ্বৈত প্রশাসন, অর্থাৎ এখান থেকে প্রশাসন মূলত নিয়ন্ত্রিত হচ্ছে এবং সেই নিয়ন্ত্রণের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এই শেরেবাংলা শেখ হেলালের বাড়িতে। তো আমরা একটু ফুটেজ দেখানোর চেষ্টা করি। ভাঙচুরের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমটা আমরা দেখানোর একটু চেষ্টা করব ক্যামেরায়। এই সব মিলে এখন এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। আমার কাছে খুলনা থেকে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া সহকর্মীর কাছে। ধন্যবাদ শাহিন। আপনি যেমনটি বলছিলেন খুলনার শেখ হেলালের যে বাড়ি, সেই বাড়ির ভাঙচুরের যে চিত্র, সেই একই চিত্র কিন্তু আসলে মাহবুল আলম হানিফের যে বাড়ি কুষ্টিয়ার শহরের পিটিআই রোডে। আমরা দেখেছি যে আসলে বুলডোজার দিয়ে কিন্তু বিক্ষুব্ধ বাইরের অংশটি, বিশেষ করে প্রাচীর সহ প্রধান যে ফটক, সেই ফটক এবং প্রাচীর সহ বাইরের অংশটি কিন্তু ইতিমধ্যে ভেঙে দিয়েছেন। এবং এই যারা ভেঙেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা যে অভিযোগটি করছেন যে তারা বলছেন এই বাড়ি থেকেই কিন্তু আসলে এই জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আসলে হয়রানি করা হয়েছে। এই হয়রানির প্রতিবাদে এবং এই নির্যাতনের প্রতিবাদে কিন্তু তারা আসলে এই বাড়িটি তারা ভেঙে দিতে চান। তারা বলছেন যে এই বাড়ি থেকে তারা হেন কোনো অন্যায় নাই বা অপরাধ নাই যে তারা করেননি। প্রত্যেকটা অপরাধ, অন্যায় কাজের সাথে কিন্তু আসলে তারা জড়িত ছিলেন এবং সেই পরিকল্পনাগুলো কিন্তু আসলে এই বাড়ি থেকেই করা হয়েছে এবং এই বাড়িটি যে কারণে তারা আসলে ভেঙে দিতে চান। আমি যদি একটু দেখাই যে এই বাড়িটির প্রধান যে ফটক, সেই প্রধান ফটকের অংশটি সহ বাইরের যে সীমানা প্রাচীর রয়েছে সেইগুলো এবং সামনের যে অংশটি, সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেটি বুলডোজার নিয়ে এসে এটি মানে ভেঙেছেন। আমি যারা এই কাজের সাথে অংশ নিয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই মাহবুল আলম হানিফ, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সম্পর্কে বিয়াই হন, সেই সুবাদে পারিবারিক আত্মীয়তার সুবাদে কিন্তু তিনি আসলে ক্ষমতাবান হয়ে ওঠেন। এই ক্ষমতার অপব্যবহার করে তিনি এই জেলায় সব ধরনের অন্যায় অপরাধের সাথে কিন্তু আসলে জড়িয়ে পড়েন। তার এই অন্যায় অপরাধের শিকার হয়েছেন অসংখ্য মানুষ, অসংখ্য নিরীহ মানুষ কিন্তু আসলে এই অন্যায় অপরাধের শিকার হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এই বাড়ির থেকে যেহেতু এই সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু হয়রানি করা হয়েছে বা এই বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, সুতরাং এই বাড়িটি কোনো অবস্থাতেই তারা আসলে অক্ষত দেখতে চান না, কারণ এই বাড়িটি তারা আসলে গুড়িয়ে দিতে চান। আমি বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে আওয়ামী লীগের দোসর হিসাবে মাহবুল আলম হানিফ শুধু কুষ্টিয়া না, এই অঞ্চলে কিন্তু একটা প্রভাব বিস্তার করেছিলেন, যেই প্রভাবের প্রেক্ষিতে কিন্তু আসলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু আসলে তাদের মাধ্যমে বা তাদের দলীয় নেতাকর্মীদের বা তাদের দোসরদের মাধ্যমে কিন্তু নির্যাতিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে এই আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে বাড়ির সামনে থাকা যে বাঁশ এবং কাঠ, সেই বাঁশ এবং কাঠে কিন্তু আসলে আগুন লাগিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার মাহবুল আলম হানিফের যে বাড়ি, কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে। এখান থেকে সর্বশেষ আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন মতিউর মুর্তজার কাছে। সাবধান, যা হবে আমরা দেখবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে তার পরিবারের আমার ভাইয়ের এসব হলের নাম ফলক পরিবর্তন এবং ভাঙচুর শুরু করেন এবং তারপরে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ মুজিব হলের নাম বিজয় 24 সাল রাখেন এবং তারপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তন করে সেখানে নবাব ফয়জুল মির্জা চৌধুরী হলের ব্যানার কিন্তু টাঙিয়ে দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন যে আওয়ামী লীগ এবং তাদের দেশের কারো নামের কোনো স্মৃতিচিহ্ন রাখা হবে না এবং এখন ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্র জনতা কিন্তু মাঠে নাম মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে এই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের বাসভবন। এই বাসভবনটি কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বুলডোজার নিয়ে এসে সেটি গুড়িয়ে দিয়েছেন। আমি দেখেছি যে এখানে আসলে বাড়ির যে সামনের যে সীমানা প্রাচীর রয়েছে বা প্রধান যে ফটক, সেই ফটকটি ইতিমধ্যে কিন্তু আসলে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা এই কাজের সাথে জড়িত তারা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে এই বাড়ি থেকে কিন্তু এই মাহবুব আলম হানিফ এবং তার দোসররা এই জেলার মানুষকে বিভিন্নভাবে তারা নির্যাতন করেছেন। তারা বিভিন্নভাবে মামলা হামলা করে কিন্তু আসলে তাদের একদম নাজেহাল অবস্থার মধ্যে ফেলেছেন। সুতরাং এই বাড়ি থেকে কিন্তু তারা এই পরিকল্পনাগুলো করেছেন। সুতরাং এই বাড়িটি তারা অক্ষত দেখতে চান না। আমি ছাত্র জনতার সাথে কথা বলেছি, তারা আরো বলছেন যে গত 4ই আগস্ট কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটি কিন্তু আসলে তারা দেন। এই বাড়িতে থাকা সকল আসবাবপত্র কিন্তু পিটিআই রোডস্থ বাড়ি, এই বাড়িতে অর্থাৎ প্রবেশ মুখটা কিন্তু জিনিসরূপে বা অবকাঠামো ছাড়া এই বাড়িতে কিন্তু আসলে কিছু অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশটি কিন্তু আসলে আজকে বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বা কিছু অংশ তারা ইতিমধ্যে কিন্তু গুড়িয়ে দিয়েছেন। ছাত্র জনতার অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যতম সহযোগী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, যিনি সম্পর্কে শেখ হাসিনার বিআই হন, সেই সূত্র ধরেই পারিবারিক সম্পর্কের সূত্র ধরে তিনি ক্ষমতাবান হয়ে ওঠেন এবং ক্ষমতাবান হয়ে ওঠার পরে কিন্তু শুধু কুষ্টিয়া না, এই বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে কিন্তু একটি প্রভাব বিস্তার করেন। সেই উপকর্মের সাথে কিন্তু তারা প্রত্যেকটা নিশানা তারা গুড়িয়ে দিবেন। তারই অংশ হিসাবে যে দেশের মতো, বিশেষ করে ঢাকা শহর সারা দেশের মতো তো আমি বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা তাদের একটাই দাবি, একটাই বক্তব্য, সেটি হচ্ছে যে এই বাড়িটি তারা অক্ষত আসলে দেখতে চান না। তো কুষ্টিয়ার রোডে ছিলেন এবং তারা দিয়ে বাড়িটি কিন্তু দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এই ছিল সর্বশেষ সংবাদ। দৃষ্টি পরবর্তীতে আপডেট থাকলে সেটি আপনার দর্শকদের জানানোর চেষ্টা করব। দেখছেন যে আমি রয়েছি কলাবাগান এলাকায়, কারণ ধানমন্ডি 32 নম্বরে যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ভাঙা হচ্ছে সেখানে একটি বুলডোজার আসার কথা রয়েছে, সেটি আটকে দেওয়া হয়েছে এমন সংবাদে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এখন বলা যায় যে লং মার্চ করছে ঠিক সায়েন্স ল্যাবের দিকে এবং তারা যেটি বলছেন তারা সেই বুলডোজার নিয়ে তারপরে তারা 32 নম্বরে যাবেন। এখন 32 নম্বরের চিত্র যেটি দেখছিলেন যে সেখানে কিন্তু এখনো ছাত্র জনতা হাতে আসলে বিভিন্ন বলা যায় যে কিছু নিয়ে তারা ভাঙচুর চালাচ্ছিলেন, কিন্তু তারা একটি বুলডোজার আনার চেষ্টা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু সেই বুলডোজারটি আসলে প্রতিমধ্যে আটকে দেওয়া হয়েছে এবং সংবাদ পেয়ে তারা কিন্তু এখন বিশাল মিছিল দিয়ে তারা সায়েন্স ল্যাব এলাকার দিকে যাচ্ছেন এবং আমি তাদের ঠিক সাথেই রয়েছি। দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ছাত্র জনতা তারা কিন্তু এখন ঠিক কলাবাগানে রয়েছেন, সেখান থেকে কিন্তু তারা সেই সায়েন্স ল্যাবের দিকে
বলছেন যে এই 32 নম্বরের যে বাড়িটি সেটি আসলে বলা যায় যে তাদের দাবি অনুযায়ী সেটি ফ্যাসিস্টদের একটি জন্মভূমি, সে কারণে তারা সেই বাড়িটি আসলে কোনো চিহ্ন রাখতে চান না। আজকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঠিক রাত 9টায় তখনই কিন্তু যে ছাত্র জনতা তারা কিন্তু আসলে বেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই কারণে কিন্তু বলা যায় যে তারা এই 32 নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়ার একটি কর্মসূচি দেয় এবং সেই কর্মসূচির পরেই কিন্তু ঠিক 8টার দিকেই কিন্তু প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে এখন বাড়ির চিত্র যদি দেখতে পাচ্ছেন, এখন আমি রয়েছি ঠিক কলাবাগান এবং সায়েন্স ল্যাবের মাঝামাঝি এলাকায়। একটি বুলডোজার নিয়ে আসা হচ্ছে এবং সেটি আটকে দেওয়া হয়েছে, সেটি বাধা দেওয়া হয়েছে এমন একটি সংবাদ পেয়ে কিন্তু যে ছাত্র জনতা তারা কিন্তু যেটি বলছেন যে তারা সেটি উদ্ধার করতে বা সেটি নিয়ে যেতে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যে বুলডোজারটি আসলে নিয়ে আসা আসলে এই যে ভবনের যে ভাঙার যে পুরো কাজটি সেটি কিন্তু আসলে শেষ করা হবে, কিন্তু রাস্তায় কিন্তু প্রচণ্ড যানজট রয়েছে এবং সেই যানজটের কারণে কিন্তু সেটি আসতে আসলে বেশ ধীর গতি পোহাতে হচ্ছে। তো সেটি আসলে রিসিভ করতেই এখানে এসে ছাত্ররা দাঁড়িয়ে আছেন। আমি যদি একটু দু একজনের সঙ্গে যদি একটু কথা বলি, ভাইয়া বুলডোজারটা আসলে এখন কোথায় আছে বা সেটি কতক্ষণ পরে এখানে এটা গোটা আছে আপনার কলাবাগানের একটু পাশে, এটা ঢাকা সিটি কলেজের আশেপাশে, এটা এখন আবার 32-এ যাবে, এখান থেকে আবার 32-এ যাবে। মানে সেটি আটকে দেওয়া হয়েছে এমন কোনো কি তথ্য ছিল আপনার কাছে? মানে হচ্ছে ওই রকম আর গুঞ্জন পাই আমরা আগে আসছি, এখন ওইভাবে আমাদের চোখে পড়ে নাই বিষয়টা, এখন দেখা যাক, আশা করা হয় ধরা নেই। মানে বুলডোজারটা আসতেছে এটা তো নিশ্চিত। শুনছিলেন আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, যিনি বলছিলেন যে বুলডোজারটি নিয়ে আসা হচ্ছে, সে কারণেই কিন্তু তারা এখানে আসলে অপেক্ষা করছেন এবং সেই বুলডোজারটি নিয়েই তারা 32 নম্বরের দিকে যাবেন এবং সেখানে যে ভবন ভাঙার যে পুরো কাজটি সেটি কিন্তু শেষ করা হবে। এখন যে পরিস্থিতিতে 32 নম্বর বাড়িতে আসলে কোনো কিছু অবশিষ্ট রয়েছে সেটি ভেঙে একদমই ঘুরিয়ে দেওয়ার যে কল্পনা সেটি কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে। আমি একটু খুলনার ফাইম রয়েছে, আমি একটু তার কাছে যেতে চাই যে খুলনায় আবু বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে, আসলে সেখানকার কি পরিস্থিতি সেটা একটু জানাবেন। ফ্রেম করো। ধন্যবাদ আপনাকে। এই আপনি জানেন যে খুলনার শেরেবাংলা সড়কে যে শেখ হেলালের বাড়িটি আছে এটি ইতিমধ্যে একটি বড় অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ির গুড়িয়ে দেওয়ার যে দৃশ্য এটি দেখার জন্য হাজার হাজার মানুষ এখন এই শেরেবাংলা রোডে অবস্থান নিয়েছে। আমি যদি ক্যামেরার চোখে একটু দেখাই, দেখবেন যে ইতিমধ্যে দুটি বুলডোজার এই ভাঙচুর কাজে অংশগ্রহণ করেছে। রাত 9টা থেকে মূলত এই ভাঙচুর কার্যক্রম শুরু হয় এবং ইতিমধ্যে এই যে ভবনের যে একটি বড় অংশ সেটি ইতিমধ্যে ভেঙে ফেলেছে। দুটি বুলডোজার সড়কের পাশের যে সীমানা প্রাচীর ছিল সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে, পাশাপাশি দ্বিতল যে ভবনটি এই ভবনটির একটি অংশ দুটি অংশ ভেঙে ফেলেছে এবং আরেকটি অংশ এখন এই মুহূর্তে আপনি কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন যে এটি মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এখানে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই যে বাড়িটি এই বাড়িটি গত 15 বছর শেখ বাড়ি নামে পরিচিত ছিল এবং এখানে দ্বৈত প্রশাসন পরিচালিত হতো এই বাড়ি থেকে এবং খুলনার যে প্রশাসন যে প্রশাসন পুলিশ বলেন এবং পুলিশ প্রশাসন সব কিছু কিন্তু এখান থেকে নিয়ন্ত্রিত হতো। অসংখ্য মানুষ বলেছে যে এই বাড়ি থেকে সালিশ বিচার থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ড এখানে পরিচালিত হয়েছে বিগত দিনে এবং অনেকে শহরের মানুষ এই বাড়ির নাম শুনলে আসলে ভয়ে কেঁপে উঠত এবং তারা ভয়ার্ত অবস্থায় এই বাড়ির সামনে খুব প্রয়োজন না পড়লে এই বাড়ির সামনে দিয়ে কেউ যেত না। এখানে সব সময়
এই বাড়ির সামনে গত 15 বছর প্রশাসনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ির বহর এই লাইন ধরে এই শেরেবাংলা রোডে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি, এবং এখানকার সাধারণ মানুষ বলেছে যে এটি একটি খুলনার অত্যাচারের যে প্রতীক, সেই প্রতীক ছিল এই শেখ বাড়ি। সেই বাড়িটি আজকে ছাত্র জনতা এবং শত শত নয় হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়ে তারা বুলডোজার নিয়ে এসে এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কার্যক্রমে অংশ নিয়েছে। এই মধ্যে ময়লাপোতা মোড় থেকে শুরু করে শেরেবাংলা রোডের সড়কের যে পাওয়ার হাউস মোড়টি আছে, সেই পাওয়ার হাউসের মোড়ে সেই সড়কটি কিন্তু লোকারণ্য। সবার একটি দেখা, তারা উৎসুক জনতা, তারা দেখতে এসছে যে বিগত 15 বছর যেখান থেকে দ্বৈত প্রশাসন পরিচালিত হয়েছে, সেই প্রশাসন তারা সেই প্রশাসন পরিচালিত যে বাড়িটি, সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার সাথে আমি একজন প্রবাসীর সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছি। তিনি তার যে কষ্টের কথাগুলো এতদিন বলতে পারেননি, সেই কষ্টের কথাগুলো আমরা তার কাছ থেকে একটু শুনবো, যে তার সাথে এই শেখ পরিবারের যে দুর্ব্যবহার করেছে সেই বিষয়টি আমরা একটু শুনবো। হ্যাঁ, আপনার নাম পরিচয় দিয়ে একটু বলবেন যে আপনার সাথে কি ব্যবহারটা করা হয়েছে, আমার দিকে তাকিয়ে বলুন। আমি ফরিদা পারভিন শিমুল, আমি ইউরোপ প্রবাসী। আমার বাংলাদেশে একটা বাড়ি ছিল খুলনা ইউনিভার্সিটির মেইন গেটের অপোজিটে। তখন 2021 সালে এই ফ্যাসিস্ট সরকার তাদের এই শেখ বাড়ির লোকজনের পরিচয় দিয়ে আমার বাড়িঘর ভেঙে জমি দখল করেছে খুলনা ইউনিভার্সিটির মেইন গেটের ঠিক অপোজিটে। এখনও তারা আমার জমি ছেড়ে যায় নেই এই শেখ বাড়ির লোকজন। আমি একজন প্রবাসী, আমরা দেশের জন্য অনেক ত্যাগ করি আমরা প্রবাসীরা। আমি সব বাঙালি জনগণের কাছে আমি বিচার চাই। আমার বাড়িঘর ভেঙে এখনো আমার জমিতে তারা কিভাবে বসে আছে, আমি সবার কাছে বিচার চাই। আমি সুইডেনে আছি। জি, প্রশাসনের কোনো সহায়তা নিয়েছেন? আমি পুলিশ প্রশাসন সবার কাছে গিয়েছি, কেউ আমাকে সহায়তা করে নাই, কেউ করেনি। আমি ফরিদা পারভিন শিমুল, আমি সুইডেন প্রবাসী। আমি বিচার চাই, আমার আপনি প্রশাসনের সহায়তা নিয়েছেন? জি, আমি গিয়েছি। তারা সবাই, সব পুলিশ প্রশাসন তাদের এখনো পর্যন্ত এই শেখ বাড়ির লোকের হয়ে কাজ করছে। এখনো তারা আমার বাড়ির ভিতরে বসে আছে। আমি বিচার চাই, আমি আমার বাড়ি ফেরত চাই। উনি সুইডেন প্রবাসী। উনি বলছিলেন যে তার যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি আছে, সে বাড়িটি আছে, সেই বাড়িটি উনি বেদখল হয়ে আছে, এবং উনি অভিযোগ করলেন যে এটি শেখ বাড়ির ইন্ধনেই মূলত তার সেই বাড়িটি বেদখল হয়ে আছে। এখন পর্যন্ত তিনি সেই বাড়ির দখল ফিরে পাননি। আমরা তো ক্যামেরায় দেখানোর চেষ্টা করব, সেটি হচ্ছে যে ইতিমধ্যে দুটি বুলডোজারই বাড়ির মধ্যে প্রবেশ করেছে। মেইন গেট যেটি, সেটি ভেঙে দেওয়া হয়েছে এবং সেই বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তারা ভাঙচুর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িতে সামনে যে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে, তারা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা স্থানীয় যে প্রতিনিধি আছে, কয়েকজন প্রতিনিধির নাম উল্লেখ করেও তারা স্লোগান দিয়েছে, এবং তারা বলছে স্লোগানের ভাষাটা এরকম যে এই অভিশপ্ত বাড়ি গুড়িয়ে দাও, এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচারে তার ফাঁসির রায় দিতে হবে, এমন স্লোগানও কিন্তু তারা এই মুহূর্তে তুলছেন। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যে নাগরিক সংগঠনগুলো আছে, যারা বিগত দীর্ঘদিন ধরে অবস্থান করেছে এবং 5ই আগস্টে যারা জীবন দিয়েছে, রাজপথে থেকেছে, সেই মানুষগুলোই কিন্তু এখন ছুটে এসেছে। পাশাপাশি এই বাড়ির আশপাশের যারা উৎসুক প্রতিবেশী আছে, সেই উৎসুক জনতাও কিন্তু এই মুহূর্তে শেরেবাংলা এই সড়কে অবস্থান নিয়েছে। খুলনা আপনি জানেন যে
জি, আপনি জানেন যে খুলনায় 9টায় এই ভাঙচুর কার্যক্রম শুরু হয় এবং যা এখনও চলমান আছে। উৎসুক হাজারো জনতা এখন অপেক্ষা করছেন এবং তারা এই বাড়ি মাটিতে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে সরবে না। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ধানমন্ডি 32-এ, সেখানে সহকর্মী মাঝার অপেক্ষা করছেন। মাঝার, জনতা সেখানেও ভাঙচুর চালিয়েছেন এবং এখানকার একই অবস্থা এবং সন্ধ্যা থেকে শুরু হওয়ার সেই ভাঙচুর এখনো কিন্তু চলছে এবং যে যেটা দিয়ে পারছেন সেটা দিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন স্বৈরাচার হাসিনার কোনো নিদর্শন তারা এখানে রাখবেন না। আমরা যারা যদি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, কেন এতদিন পরে এসে ধানমন্ডি 32 নম্বর একেবারে ঘুরিয়ে দিতে হলো? আমরা ধানমন্ডি 32-কে অনেক আগে ঘুরে দিয়েছি আমাদের হৃদয় থেকে, কিন্তু শেখ হাসিনা দিল্লিতে বসে নানা রকম আপনি জানেন প্রধান চেষ্টা করেছিলেন আসলে তো ওনাকে উপদেশ দিয়েছিলেন উনি যেন চুপ থাকে, কিন্তু আসলে তো উনি চুপ থাকার মানুষ নয়। উনি ফ্যাসিস্ট, উনি খুনি। উনি সেখানে বসে অনলাইনে বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তো বাংলার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে ঘৃণা প্রকাশ করার জন্য, ক্ষোভ প্রকাশ করার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য যে ফ্যাসিবাদের যে মূল আস্তানা ধানমন্ডি 32 নম্বর। এভাবে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন রকমের বিবৃতি দিচ্ছেন, তারা লম্বা ভঙ্গি তারা অর্থাৎ সেগুলি তারা ঘোষণা করবেন এবং বাংলাদেশের যেখানে আলাদা আছে সেটাই তারা ভাঙচুর চালাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জনতা কিভাবে উত্তেজিত জনতা কিভাবে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে এবং আপনারা জানেন এই উত্তেজিত জনতা এখন যে বিল্ডিং এর অবকাঠামোটা রয়েছে সেই অবকাঠামো তারা বুলডোজার দিয়ে তারা গড়িয়ে দিবেন এবং এই বুলডোজার আসা এবং না আসা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ছাত্র জনতার মধ্যে ইতিমধ্যেই একটা বার্তা পৌঁছেছে যে কোথাও বুলডোজারকে আটকে দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু তারা আবারও উত্তেজিত হয়ে তারা একেবারে ধানমন্ডি 32 নম্বর প্রধান সড়ক যেটি সেখানে এসে তারা আর বিক্ষোভ করছেন এবং উত্তেজিত তারা যে তাদের সেই সভা স্লোগান সেটি দিচ্ছেন যে কেউ যদি সেই বুলডোজার নিয়ে আসতে বাধা দেয় তারা তাকেও প্রতিহত করবেন। অর্থাৎ আজকে তারা বলছেন 5 আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে মানুষ আবারও রাস্তায় নেমে এসেছিল আজকে 32 নম্বর বাসভবনটি ভাঙচুর করার জন্য, ঠিক সেভাবেই তারা কিন্তু আবারও রাস্তায় নেমে এসেছেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে শুরু হওয়া মানুষের সে দল এখনো পর্যন্ত চলছে এবং মানুষ আসছে এবং যে যেভাবে পারছেন 5 আগস্টে যেমন আমরা গণভবনকে ভাঙচুর করতে দেখেছিলাম একই অবস্থায় কিন্তু আজকে মানুষ সেই 6 মাস অর্থাৎ এই বিপ্লবের 6 মাস পূর্তি উপলক্ষে ফিটের অবস্থা খারাপ, বিপ্লবের 6 মাস পূর্তি উপলক্ষে মানুষের মনে যে ক্ষোভ বা আক্ষেপ সেটি কিন্তু তারা আবারও প্রকাশ করছেন। এবং আপনি জানেন আওয়ামী লীগ কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছিল এবং আওয়ামী লীগ আবার নতুন করে রাস্তায় ফিরে আসার অর্থাৎ রাজনীতির মাঠে ফিরে আসার যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা বেচতে দিতেই কিন্তু তারা আবারও আজকে সেই 5 ফেব্রুয়ারি আবার তারা মাঠে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়োজ্যেষ্ঠ নাগরিক থেকে শুরু করে আমরা কিন্তু শিশু, মধ্যবয়সী, ছাত্র জনতা সব শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন ধানমন্ডির রাস্তার প্রধান যে সড়কটি এখান থেকে শুরু করে ধানমন্ডির 32 নম্বরের একেবারে আমরা যদি বলি যে একেবারে পশ্চিম পাশের পুরো রাস্তা অর্থাৎ আশেপাশের সমস্ত এলাকার লোকে লোকারণ্য এবং সময়ের সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বেড়েই চলছে এবং শুরুর দিকে মানুষের উপস্থিতি কম থাকলেও সেই উপস্থিতি এখন কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ তাদের সেই ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন তাদের এই ক্ষোভ ততদিন পর্যন্ত থাকবে যতদিন স্বৈরাচার শেখ হাসিনা তার উস্কানিমূলক কর্মকাণ্ড অর্থাৎ দেশ বিরোধী ষড়যন্ত্র যতদিন না পর্যন্ত তিনি বন্ধ করবেন। এবং এই যে মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেই উদ্দীপনা কিন্তু শুধুমাত্র রাজধানী ঢাকাতেই নয়, রাজধানী ঢাকার বাইরে আওয়ামী লীগ এবং তার সমর্থিত শেখ পরিবারের যত নিদর্শন, যত বাসভবন বা যত
স্মৃতি ফলক ছিল, সব জায়গায় কিন্তু ভাঙচুরের খবর আমরা পেয়েছি এবং এই উত্তেজিত জনতার অংশ কিন্তু বেড়েই চলছে। এবং আমরা 5 আগস্টে যেরকম দেখেছিলাম পিপিলিকার মতো মানুষ গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে গিয়েছিল বা শাহবাগের দিকে এসেছিল, আজকে কিন্তু সেম ঘটনাটাই আমরা ধানমন্ডির 32 নম্বর বাসভবনকে কেন্দ্র করে দেখলাম। এবং সাধারণ জনতা বলছে যে বেশ কিছুদিন যাবত আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং তারা আবারও দেশের রাজনীতিতে তারা পুনর্বাসিত হয়ে আবার এদেশের মানুষের উপর অত্যাচার বা নির্যাতন চালানোর যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র যেন আর করতে না পারে সেজন্য তারা ধানমন্ডির 32 নম্বর তারা গুড়িয়ে দিচ্ছেন। এবং তারা বলছেন শুধু ধানমন্ডির 32 নম্বরই নয়, একই সাথে আওয়ামী লীগের বিচার হতে হবে এবং যারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চায় তাদেরকেও প্রয়োজন আইনের আওতায় নিয়ে আসার কথা তারা বলছেন। এবং এই যে মানুষের ক্ষোভ বা আক্ষেপ, এই যে 5-6 মাস পরে এসেও কিন্তু সেটা একটু বিন্দু পরিমাণ আমরা কমতে দেখিনি, বরং সেই ঐক্য আজকে মনে হচ্ছে সেই ঐক্য আবারও 5 আগস্টকে কেন্দ্র করে বা 5 আগস্টের পূর্ববর্তী সময় যেভাবে মানুষের মধ্যে যে ঐক্য আমরা দেখেছিলাম, আজকে কিন্তু সেই ঐক্যটা এখন আবার দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই কিন্তু যে যেভাবে পাচ্ছেন আমরা দেখছি কাউকে ইট হাতে নিয়ে ফিরে যেতে, কাউকে দরজা ভেঙে নিয়ে যেতে, আমরা কাউকে দেখেছি হচ্ছে যে যেটা পেয়েছেন সেটা নিয়ে গেছেন এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন বুলডোজার এনে শেষ ইটটা পর্যন্ত তারা ভেঙে দিয়ে এখান থেকে যাবেন। যে ধরনের খুলনায় আপনি জানেন যে খুলনায় ইতিমধ্যে বাড়ির যে শেখ হেলালের যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে হয়েছে। আমি যদি একটু ক্যামেরার চোখের থেকে দেখাই তাহলে দেখবেন যে এই ভাঙচুর কার্যক্রমে 2টি বুলডোজার অংশ নিয়েছে এবং 2টি বুলডোজারের মাধ্যমে রাত 9টা থেকে এখন দীর্ঘক্ষণ প্রায় 1.5-2 ঘন্টা ধরে ভাঙচুর কার্যক্রম করছে এবং এতে অংশ নিয়েছে হাজার হাজার উৎসুক জনতা, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ অন্যান্য যে রাজনৈতিক সংগঠন আছে, তার যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। পাশাপাশি নগরীর শত শত উৎসুক মানুষ এই ভাঙচুর কার্যক্রমে তারা অংশ নিয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা এটা দেখছে। আপনি দেখছেন যে ধরো আমি যদি ক্যামেরার চোখে আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এই বুলডোজার দিয়ে ইতিমধ্যে বেশ অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দোতলার একটি ছাদ ভেঙে ফেলা হয়েছে, নিচতলার 2য় তলা 3য় তলার যে ছাদটি আছে সেটিও একটি অংশ ভেঙে ফেলা হয়েছে এবং শত শত তরুণ যুবক এখানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাঙচুর করছে। মানুষের মুখ দেখায় আপনি জানেন যে এই খুলনার যে বাড়িটি আছে, অর্থাৎ খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র বলা চলে, শেরে বাংলা যে সড়কটি আছে সেই সড়কে শেখ হেলালের পৈতৃক যে বাড়িটি আছে, সেই শেখ হেলাল শুধু নয়, শেখ হেলাল, শেখ সোহেল, শেখ জুয়েল, রুবেল, অন্যান্য যে যারা ভাইরা আছেন তাদের একত্রিত এই যে পৈতৃক যে ভিটা, এই ভিটাতে ইতিমধ্যে তার একটি বড় অংশ অর্থাৎ সামনের যে অংশটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজারের উপরে তরুণ জনতা অর্থাৎ ছাত্র জনতা বুলডোজারের উপরে উঠে তারা উল্লাস প্রকাশ করছেন। আমি এখানে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই বাড়িটি, আমি প্রশ্ন করেছিলাম যে কেন ভাঙা হচ্ছে, তারা বলছে যে এই বাড়িটি হলো খুলনা শহর নিয়ন্ত্রিত হতো এই বাড়ি থেকে। এখানকার যে পুলিশ প্রশাসন বলেন যেই আসছে তাদেরকে এখানে হাজিরা দেওয়া লাগছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ির বহর থাকতো, এই শেরেবাংলা সড়কটি ভরা থাকতো এবং এখানে 24 ঘন্টা পাহারা ছিল এবং এখানে বসে শালির বিচার, এই অঞ্চলের যে নানা ধরনের অবৈধ যে আয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে বন্টন হতো বলে এখানকার যারা আজকে অংশ নিয়েছে অসংখ্য মানুষ এরকম অভিযোগ করেছেন।
এবং তারা এই ভাঙচুরে উল্লাস প্রকাশ করেছে। আমি যদি দেখাই দেখবেন যে বুলডোজারের উপরে অসংখ্য মানুষ জাতীয় পতাকা নিয়ে তারা সেই বুলডোজার উপরে উঠেছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে। এখানে স্লোগান দিচ্ছে খুলনার বেশ কয়েকজন যে জনপ্রতিনিধির নাম উল্লেখ করে তারা স্লোগান দিয়েছে, যারা সাধারণত টেন্ডারবাজি সহ দখলযজ্ঞের সাথে যুক্ত ছিল, এই তাদের নাম উল্লেখ করে করে কিন্তু এখানে স্লোগান দিয়েছে এবং তাদের বিচার দাবি করেছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার জন্য এই ছাত্র জনতা আজকে মুহুর্মুহু স্লোগান দিয়েছে এবং তারা স্লোগান চালিয়ে যাচ্ছে। এবং আমি এখানকার মানুষ কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে তাদের বাড়ি ঘর কিভাবে দখল করা হয়েছে এবং সেই দখলের সালিশ বিচারের জন্য তাদেরকে এই বাড়িতে ধরে আনা হয়েছিল। এখানে এনে তাদেরকে নানা ধরনের প্রশাসনিক ভয় এবং সন্ত্রাসীদের ভয় ভীতি দিয়ে তাদের জমি লিখে নেওয়া, তাদের বাড়িঘর দখল করা। একজন সুইডেন প্রবাসী কিছুক্ষণ আগে তিনি অভিযোগ করেছেন যে তার বাড়িটি, তিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন এবং এখনও প্রবাসে আছেন, সেই তার যে খুলনা ইউনিভার্সিটি অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে তার একটি বাড়ি এটি বেদখল হয়ে গেছে এবং এই বাড়ির সদস্যদের সহায়তায় সেই বাড়িটি তারা দখল করে নিয়েছে বলে উনি অভিযোগ করেছেন, কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। এখন এখানে ভাঙচুর কার্যক্রম চলছে। বুলডোজার বাড়ির চত্বরে ঢুকে পড়েছে এবং দেখছেন যে বুলডোজারের যে উপরে উৎসুক তরুণ যুবকরা তারা বুলডোজারের উপরে উঠে গেছেন এবং সেখানে বসে স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুলডোজার নিয়ে, অর্থাৎ সেই এতক্ষণ যাবত জনগণ যে বুলডোজারের জন্য অপেক্ষা করছিল, সেই বুলডোজার কিন্তু ইতিমধ্যে চলে এসছে এবং আমরা এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। পুরো হাতুড়ি দিয়েছে, বিল্ডিং ভাঙা যাচ্ছিল না, কারণ 3 তলা 5 তলা যে 3টি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংগুলো ভাঙার জন্য বুলডোজারের প্রয়োজন ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু সে প্রত্যাশিত বুলডোজার আমরা দেখতে পাচ্ছি। এবং বুলডোজারকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সেই বুলডোজার কিন্তু আস্তে আস্তে ধানমন্ডির যে 32 নম্বরের বাসভবন আছে সেই রাস্তা দিয়ে ঢুকছে প্রধান সড়ক থেকে এবং সেই বুলডোজারের উপরে উঠে সাধারণ মানুষের যে এবং ছাত্র জনতার যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বুলডোজার দিয়ে যে বিল্ডিংগুলো আছে তারা বলছেন যে সবগুলো বিল্ডিং তারা ঘুরিয়ে দিবেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে মিছিল নিয়ে গিয়েছিলেন, কারণ তারা অভিযোগ করছিলেন এই বুলডোজার রাস্তা আটকে দেওয়া হয়েছিল। মানুষ এখানে মিছিল নিয়ে আসছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এখানে আসতেছে এবং এসে এই ভাঙচুর কার্যক্রম তারা পরখ করছেন। ইতিমধ্যে বেশ কিছু তরুণ যুবক তারা এই বুলডোজারের উপরে উঠেছেন এবং উঠে তারা এই ভাঙচুর কাজে সহায়তা করছেন এবং উৎসাহ দিচ্ছেন। আমি যদি ক্যামেরার চোখে দেখাই দেখবেন যে এই শত শত মানুষ তারা এখানে অবস্থান নিয়ে উল্লাস প্রকাশ করছেন। আপনি জানেন, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখি, রাত 9টা নাগাদ মূলত এই ভাঙচুর কার্যক্রম শুরু হয় এবং এই দীর্ঘক্ষণ এই ভাঙচুর কার্যক্রম অর্থাৎ প্রায় 2 ঘন্টা ব্যাপী এই ভাঙচুর কার্যক্রম চলছে এবং এখানে শত শত মানুষ এখানে অবস্থান নিয়ে তারা নানা ধরনের উল্লাস প্রকাশ করছে।
ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেমন এখানে আছেন, নেতাকর্মীরা যেমন এখানে আছেন বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এ ধরনের স্লোগান যেমন দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানও কিন্তু তারা দিচ্ছে। এবং তারা বলছে যে এই অভিশপ্ত বাড়ি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এমন স্লোগানও কিন্তু তারা এখানে করছেন। এই মুহূর্তে খুলনার সাধারণ মানুষের চোখ কিন্তু শেখ বাড়িতে। ইতিমধ্যে শহর ব্যাপী এটি খবর প্রচার হয়ে গেছে মুহূর্তের মধ্যে, এবং নতুন নতুন মানুষ এই সড়ক দিয়ে, অর্থাৎ এই সড়কটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, শেরেবাংলা সড়কটি। এই সড়কটি ময়লাপোতা মোড় থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক কিন্তু এখন কানায় কানায় পূর্ণ। শত শত হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে এবং তারা নানা ধরনের স্লোগান এবং স্লোগানে মুখরিত করে ফেলছে এই এলাকা। আমি জানিয়ে রাখি যে 2টি বুলডোজার এই মুহূর্তে একটু বিশ্রাম নিচ্ছে এবং এই বিশ্রাম নিচ্ছে। আবার কিছুক্ষণ বিশ্রামের পরে হয়তো তারা আবার ভাঙচুর কার্যক্রম চালু করবে বলে আমরা জানতে পেরেছি। ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই বাড়ি ধসিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না বলে আমাদেরকে জানিয়েছেন, এবং সেটা যত রাতই হোক না কেন তারা এখানে অবস্থান নিয়ে এই বাড়ির মাটির সাথে গুঁড়িয়ে দিয়েই তারপরে তারা এখান থেকে ফিরবে, এমনটি জানিয়েছেন এখানকার যারা অংশ নিয়েছে। সব মিলে এই মুহূর্তে খুলনা মহানগরীর সাধারণ মানুষের নজর বা দৃষ্টি এই শেখ বাড়িকে ঘিরে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।